টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটক এর লেসন 20। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের গো টু স্পেশাল অপশনটার কাজ শিখব। মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালটি যদি আপনি স্কিপ না করে পুরো টিউটোরিয়ালটি দেখেন, আমি আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে মাইক্রোসফট এক্সেলের কাজগুলো আপনারা আরও সহজে করতে পারবেন। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেখে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টেকটক টিউটোরিয়ালের সঙ্গে থাকার জন্য। শুরুতেই দেখে নেওয়া যাক সিলেক্ট অল সেলস উইথ কমেন্টস। আপনি দেখেন এখানে এই সেলটাতে একটা কমেন্টস করা আছে, এরকম র্যান্ডমলি বিভিন্ন জায়গায় কমেন্টস করা আছে। আপনি চাচ্ছেন আপনি এই কমেন্টসগুলোকে রাখবেন না, সেজন্য আপনাকে কি করতে হয়, প্রত্যেকটা সেলে একটা একটা করে সেলে রাইট ক্লিক ডিলিট কমেন্টসে ক্লিক করলে কমেন্টস হয়। বাট কিন্তু অসংখ্য সেল থাকে, আপনি সেটাকে কিভাবে করবেন সেটার জন্য আপনার এই অপশনটা হেল্প করবে। যেমন সিলেক্ট সে অল সেলস উইথ কমেন্টস অপশনটা কোথায় আছে, হোম ট্যাবের এডিট গ্রুপের সর্বশেষ গো টু থেকে আপনি স্পেশালি ক্লিক করে আসতে পারেন, অথবা ডিরেক্ট এখানে গো টু স্পেশাল অপশন আছে। এখানে প্রথম যে অপশনটা আছে কমেন্টস, ওকে গেলাম। দেখুন যে সেলগুলোতে কমেন্টস আছে সেই সেলগুলো সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ যে সেলগুলোতে শুধুমাত্র নাম্বার টাইপ করে দেওয়া আছে, কোনো ফর্মুলার মাধ্যমে আসেনি, সেই সেলগুলোকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। এটার জন্য চলে গেলাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস থেকে গো টু স্পেশাল কনস্ট্যান্টে গেলাম। কি এখানে অপশন আছে, আপনি যদি নাম্বার দেন তাহলে শুধু নাম্বারগুলো সিলেক্ট হবে। এই যে দেখুন যেখানে নাম্বার লেখা আছে সেই সেলগুলো চলে এসেছে, সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে মুছে ফেলতে পারেন বা যা কিছু করতে পারেন। আমি আন্ডু করে আগের অবস্থায় আসতেছি। সেকেন্ড অপশন আছে কি সিলেক্ট অল সেলস হ্যাভিং টেক্সট কনস্ট্যান্ট, অর্থাৎ যে সেলগুলোতে টাইপ করে দেওয়া আছে টেক্সট ভ্যালু, কোনো ফর্মুলার মাধ্যমে আসেনি, সেটা কীভাবে যাব, অ্যাগেইন গো টু স্পেশাল কনস্ট্যান্ট থেকে আমি এবারকে টেক্সট বলে দিলাম। দেখুন যেখানে যেখানে টেক্সট টাইপ করা আছে সেগুলো চলে এসেছে। এরপর আছে সিলেক্ট অল সেলস হ্যাভিং লজিক্যাল কনস্ট্যান্ট, অর্থাৎ লজিক বলতে হচ্ছে মাইক্রোসফট এক্সেল বলছে ট্রু ফলস, এগুলো হচ্ছে লজিক। আপনার কোনো সেলের মধ্যে যদি ট্রু অথবা ফলস এই ধরনের শব্দ থাকে, লেখা থাকে, সেটাকে আমরা কিভাবে বের করব। আবার যাচ্ছি গো টু স্পেশাল কনস্ট্যান্টের মধ্যে থেকে সেম আমি এখানে লজিক্যাল চেকটা রেখে ওকে করলাম। দেখুন এই যে ট্রু ফলস লেখা সেলটা সিলেক্ট হয়ে গেছে। এই অপশনটা শেখালে এরপর আছে সিলেক্ট অল সেলস হ্যাভিং ইরর কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা জানি মাইক্রোসফট এক্সেলের ইরর ভ্যালুগুলো সাধারণত হ্যাশ ভ্যালু দিয়ে স্টার্ট হয়। এই ধরনের ভ্যালুগুলোকে যদি আপনি সহজে খুঁজে পেতে চান, যেমন আমার এখানে হাইলাইট করা আছে, আমি হাইলাইটটা উঠাই দিচ্ছি, দিয়ে আমি আবার গেলাম গো টু স্পেশাল কনস্ট্যান্টের ঘরে সেম এইভাবে লজিক্যালের জায়গায় আমি শুধু ইররের চেক মার্কটা রেখে ওকে করলাম। এই যে দেখুন যেখানে যেখানে ভ্যালুস লেখাটা টাইপ করা আছে সেটা আপনি চাইলে এখন এখান থেকে একটা কালার দিয়ে মার্ক করতে পারেন যে এই সেলগুলোতে ইরর আছে, রেড দিলাম। সেম অপশনগুলো আপনি পাবেন ফর্মুলার ক্ষেত্রে। সিলেক্ট অল সেলস হ্যাভিং নাম্বার ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাগুলো নাম্বার রিটার্ন করছে সেগুলোকে যদি আপনি বের করতে চান, গেলাম Ctrl+G স্পেশাল, এখান কনস্ট্যান্টের পরিবর্তে আমরা সিলেক্ট করব ফর্মুলা, ফর্মুলার মধ্যে নাম্বার বলে দিলাম। এই ফর্মুলাতে নাম্বার রিটার্ন করছে, এটা সিলেক্ট করে ফেলছে। নেক্সট আছে কি সিলেক্ট অল সেলস হ্যাভিং টেক্সট ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাগুলো টেক্সট ভ্যালু রিটার্ন করছে, Ctrl+G স্পেশাল ফর্মুলা সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করলাম। দেখুন এখানে কোনো ফর্মুলা, এই যে ফর্মুলা এবার দেখতে পাচ্ছেন এখানে কনক্রিট একটা ফর্মুলা ইউজ করা আছে এবং যার রেজাল্টটা টেক্সট রিটার্ন করছে। নেক্সট আছে কি সিলেক্ট অল সেলস হ্যাভিং লজিক্যাল ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাগুলো লজিক রিটার্ন করছে, ট্রু ফলস শব্দটা রিটার্ন করছে যে ফর্মুলা, সেগুলো আমরা কীভাবে সিলেক্ট করব। Ctrl+G স্পেশাল ফর্মুলাসের মধ্যে আমি বলে দিলাম এবার লজিক্যাল। এই যে এখানে এগুলো ফর্মুলা, এই যে আপনার ফর্মুলা দেখতে পাচ্ছেন I2 = 5000, আমি এখানে একটা লজিক অ্যাপ্লাই করছি যে সেলগুলোর ভ্যালু 5000-এর বড় সেগুলোতে ট্রু আসবে, না আসলে ফলস আসবে। এরপর আছে কি সিলেক্ট অল সেলস হ্যাভিং ইরর ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাগুলো ইরর রিটার্ন করছে কোনো কারণে সেগুলোকে আমরা কীভাবে খুঁজে বের করব। Ctrl+G স্পেশাল ফর্মুলা, এখান থেকে আমি বলে দিলাম ইরর। দেখুন এইগুলো আমি অন্য একটা হাইলাইট কালার দিয়ে দিলাম খুব সহজে, যাতে চোখে পড়ে ইয়েলো মার্ক করে দিলাম। এই ফর্মুলাগুলো ইরর রিটার্ন করছে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আর একটা অপশন আছে কি সিলেক্ট অল সেলস হুইচ আর ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনার যদি কোনো শিটে ব্ল্যাঙ্ক সেলগুলোকে আপনি সিলেক্ট করতে চান, সেটার জন্য আপনার এই অপশনটা ইউজ করতে পারেন। যেমন আমার এখানে বেশ কিছু ব্ল্যাঙ্ক সেল আছে, ব্ল্যাঙ্ক সেলগুলোকে আমি সিলেক্ট করব। যেমন এখানে আমি চাচ্ছি যে সবগুলো সেলে কাটিং হবে, এখানে ব্ল্যাঙ্ক সেলগুলো সব সুইং হবে, এখানে সবগুলো ফিনিশিং হবে, সেটাকে আপনারা কীভাবে করতে পারবেন। আমি Ctrl+G স্পেশাল, এবার আমি বলে দিলাম ব্ল্যাঙ্ক, ওকে। দেখুন পুরো রেঞ্জের মধ্যে আমাদের যে লাস্ট সেলে এই পর্যন্ত আছে পুরো ব্ল্যাঙ্ক সেলগুলোকে সিলেক্ট করে দিয়েছে। যদি আপনি চান যে না শুধুমাত্র এই এরিয়ার মধ্যে ব্ল্যাঙ্কগুলোকে আপনি সিলেক্ট করবেন, Ctrl+G স্পেশাল ব্ল্যাঙ্ক। দেখুন এই এরিয়ার মধ্যে যে সেলগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে আপনারা সিলেক্ট করে ফেলছেন। সিলেক্ট করার পর আপনি যদি চান যে আপনি রিপিট করবেন, ইকুয়াল দিয়ে উপরের সেলটা দেখাই দিলেন, কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে, যেটা পাওয়ার ইকুয়েশন। কন্ট্রোল চেপে এন্টার প্রেস করলাম, দেখুন
একবার কতগুলো কাজ হয়ে গেছে। সেভ দিচ্ছি। এরপর একটা আছে সিলেক্ট অল অবজেক্ট। অবজেক্ট বলতে কি বোঝায়? মাইক্রোসফট এক্সেল সেল ছাড়া যা কিছু থাকে, যেমন আমার এখানে কিছু অবজেক্ট দেখানো আছে, যেমন এখানে আমার চ্যানেলের লোগো আছে 4টায়, এখানে কিছু অ্যারো মার্ক দেওয়া আছে। এরকম আপনি ইনসার্ট মেনু থেকে এখানে আরও অনেক কিছু নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে একটা শেপ নিয়ে আসলাম, একটা স্কোয়ার নিয়ে আসলাম, যে এটা একটা শেপ। এগুলোকে অবজেক্ট। আপনি এই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য করতে হয় কি, একটা ক্লিক করার পরে কন্ট্রোল চেপে চেপে করতে হয়। এক্ষেত্রে যদি আপনার অনেক অবজেক্ট থাকে, এটা সিলেক্ট করতে আপনার অনেক সময় যাবে। এটা আমি চাচ্ছি আমি কোনো অবজেক্ট রাখবো না, শিটটা ক্লিয়ার করব। এভাবে আমাকে একটা একটা করে সিলেক্ট করার পরে ডিলিট করতে হবে। এই অবজেক্টগুলোকে আপনি যদি একসঙ্গে সিলেক্ট করতে চান বা মুছে ফেলতে চান, সেটার জন্য আমি দেখাচ্ছি Ctrl+G স্পেশাল, এরপরে আমি বললাম অবজেক্ট দিয়ে ওকে করলাম। দেখুন সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চাইলে ডিলিট বাটন চাপলে সবগুলো অবজেক্ট একসঙ্গে ডিলিট হয়ে যাবে। এটা ছিল মোটামুটি প্রথম পর্বের টিউটোরিয়াল। এর পরের টিউটোরিয়ালে আমরা কি কি থাকবে আমি একটু দেখাচ্ছি। পরের টিউটোরিয়ালে আছে রো ডিফারেন্স, এই অপশনগুলোর কাজ দেখাবো। এখানে শুধুমাত্র অ্যারেটা বাকি থাকলো। অ্যারেটা একটু কমপ্লেক্স জিনিস। এরপরে যখন আমি অ্যারে টিউটোরিয়াল করাবো, আগে অ্যারে জিনিসটা কি সেটা শেখানোর পরে আমি এটা দেখাই দেবো। আজকে এটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।